প্যাসেজটি হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে। তাহলে আমরা শুরু করছি। প্রীতিলতা ওয়াদ্দেদার ওয়াজ বর্ন, অর্থ জন্মগ্রহণ করেছিল, ইন চট্টগ্রামে on 5 May 1911, অর্থাৎ 1911 সালের 5ই মে চট্টগ্রামে প্রীতিলতা ওয়াদ্দেদার জন্মগ্রহণ করেছিল। She was a meritorious student, অর্থাৎ মেরিটোরিয়াস কথার অর্থ হচ্ছে মেধাবী। সে ছিল একজন মেধাবী ছাত্রী at ডাক্তার খাস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ, ঢাকা। She graduated কথার অর্থ হচ্ছে স্নাতক ডিগ্রি অর্জন করলো ইন ফিলোসফি, দর্শন শাস্ত্রে, উইথ ডিস্টিংশন, সম্মানের সাথে, ফ্রম বেথুন কলেজ ইন কলকাতার বেথুন কলেজ থেকে। ইন হার কলেজ ডেজ, তার কলেজের দিনগুলোতে, প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট। এখন অ্যাক্টিভিস্ট কথার অর্থ হচ্ছে সক্রিয় কর্মী। তাহলে আমরা বুঝলাম প্রীতিলতা ছিল একজন সক্রিয় কর্মী ইন দ্য এন্টি ব্রিটিশ মুভমেন্ট, অর্থাৎ ব্রিটিশ বিরোধী আন্দোলনের। এখানে এন্টি ব্রিটিশ কথার অর্থ হচ্ছে ব্রিটিশ বিরোধী। এরপর হচ্ছে অল থ্রু হার লাইফ, তার সমগ্র জীবনে অথবা সারা জীবনে, সে স্বপ্ন দেখত অফ টু থিংস, দুটি বিষয়ের বা দুটি জিনিসের। একটা ব্যাপার হচ্ছে এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, এমন একটা সমাজ থাকবে যেখানে কি কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না। অ্যান্ড অপরটি হচ্ছে হার মাদারল্যান্ড, তার মাতৃভূমি ফ্রি, মুক্ত থাকবে ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন থেকে। কলোনিয়াল কথার অর্থ হচ্ছে ঔপনিবেশিক, আর রুল কথার অর্থ হচ্ছে শাসন। সো সে সিদ্ধান্ত নিল টু ফাইট। একটা জিনিস খেয়াল করো, টু ফাইট তার মানে কোনো ভার্বের আগে যদি টু থাকে তাহলে সেটাকে কি বলে আমরা, ইনফিনিটিভ। তার মানে এটার অর্থ হচ্ছে যুদ্ধ করতে। এগেনস্ট মানে বিরুদ্ধে, এগেনস্ট কথার অর্থ কি, বিরুদ্ধে, দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। সুন আফটার কথার অর্থ হচ্ছে এর পরপরই। সুন আফটার কথার অর্থ কি, এর পরপরই। প্রীতিলতা হয়েছিল দ্য হেড টিচার, মানে প্রধান শিক্ষিকা অফ নন্দন কানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রামের একটি স্কুলের নাম হচ্ছে নন্দন কানন অপর্ণাচরণ, সেখানের প্রধান শিক্ষিকা হলো। গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে। সে জড়িত করলো হারসেলফ, নিজেকে। হারসেলফ, এটা একটু খেয়াল করবে, হারসেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইন সূর্য সেনস আর্মড রেসিস্টেন্স মুভমেন্ট, সূর্য সেনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলনে সে জড়িত হলো। সূর্য সেন, এখন আমরা একটু আসি সূর্য সেন কি। সূর্য সেন ওয়াজ এ ফেমাস এন্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। এটা ছিল একটা ব্রিটিশ বিরোধী মুভমেন্ট, মানে আন্দোলন, অর্গানাইজার মানে সংগঠনের একটা কি ছিল। She was a famous anti-British movement, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠনের হিসেবে বিখ্যাত ছিল। and revolutionary কথার অর্থ হচ্ছে বৈপ্লবিক, অ্যাক্টিভিস্ট, কর্মী ইন চট্টগ্রামে এরিয়া, চট্টগ্রাম এলাকায় at that time, ওই সময়। in 1932 সালে সূর্য সেন
প্লান্ট। সূর্য সেন কি করলো? প্লান্ট মানে কি? পরিকল্পনা করলো। প্লান্ট কথার অর্থ কি? পরিকল্পনা করা। প্লান্ট, একটু খেয়াল করো, প্লান্ট কথার অর্থ কি? পরিকল্পনা করলো। অ্যান অ্যাটাক, একটা আক্রমণ করবে। কোথায়? অন দা পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। কোথায়? পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাবের উপর কি করবে? আক্রমণ করবে। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন। এই ক্লাবটি, ওয়েল নোন কথার অর্থ হচ্ছে সুপরিচিত। ক্লাবটি সুপরিচিত ছিল ফর ইটস নটোরিয়াস সাইন। এখানে নটোরিয়াস মানে কুখ্যাত, সাইন মানে চিহ্ন, কিন্তু এখানে হচ্ছে লেখা, একটা বিখ্যাত লেখার জন্য। এট ইটস এন্ট্রান্স, এন্ট্রান্স কথার অর্থ কি? এন্ট্রান্স কথার অর্থ প্রবেশদ্বার। ওখানে প্রবেশদ্বারে একটা লেখা ছিল, কথাটা হচ্ছে এরকম যে ডগস এন্ড ইন্ডিয়ান্স নট অ্যালাউড। কোন কুকুর এবং ভারতীয়দের কোনো প্রবেশ করানো যাবে না, বা প্রবেশ নিষেধ। সূর্য সেন অ্যাসাইন্ড, অ্যাসাইন্ড কথার অর্থটি হচ্ছে নিযুক্ত করা বা দায়িত্ব দিল। এখানে হচ্ছে কি? দায়িত্ব দিল প্রীতিলতাকে টু লিড, পরিচালনা করতে, টিম, একটা দল থাকবে অফ 10 to 12 মেন, অর্থাৎ 10 থেকে 12 সদস্যের একটা দল। টু অ্যাটাক, অ্যাটাক কথার অর্থ কি? আক্রমণ করার জন্য দ্য ক্লাব, ক্লাবটিকে। দ্য রেইড, রেইড কথার অর্থ হচ্ছে আক্রমণ। আমরা অ্যাটাক কথার যে আক্রমণটা জানি, অ্যাটাক কথার অর্থ আক্রমণ, সেই রকম রেইড কথার অর্থটা কি? আক্রমণ। দ্য রেইড, আক্রমণটি ওয়াজ সাকসেসফুলি মানে সফলভাবে হয়েছিল। বাট প্রীতিলতা ড্রেসড, ড্রেসড কথার অর্থ মানে বেশ ধারণ করা। ড্রেস কথা তো পোশাক, কিন্তু এখানে ড্রেসড মানে বেশ ধারণ করলো। অ্যাজ এ মেন, অ্যাজ এ মেন কথার অর্থ কি? একটা পুরুষের ছদ্মবেশে সে দান করলো। ফেইট, ব্যর্থ হলো। টু গেট আউট মানে বের হতে। গেট আউট কথার অর্থ কি? বের হতে। অফ দ্য ক্লাব মানে ক্লাব হতে। শি কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করলো। বাই টেকিং, এখানে একটা জিনিস তোমরা খেয়াল করবে যে বাই এর পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে এটার অর্থ হয় আ। তার মানে বাই টেকিং, গ্রহণ করিয়া। কি গ্রহণ করিয়া? পটাশিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড গ্রহণ করে। টু অ্যাভয়েড, এড়াতে। কি এড়াতে? অ্যারেস্ট, গ্রেপ্তার এড়াতে, মানে তাকে যাতে গ্রেপ্তার না করতে পারে। সে প্রুভ, সে প্রমাণ করলো দ্যাট যে ওম্যান ক্যান ওয়ার্ক, মানে মহিলারাও কাজ করতে পারে লাইক মেন, পুরুষদের মতন। সে অলসো প্রুভ, সে আরো প্রমাণ করলো দ্যাট যে ওম্যান টু নিডেড, মহিলাদেরও প্রয়োজন, টু বি প্রিপেয়ার্ড, প্রস্তুত করা, টু স্যাক্রিফাইস, উৎসর্গ করতে, দেয়ার লাইফ, তাদের জীবন, ফর ফ্রিডম, মুক্তির জন্য, ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, মানে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন হতে। হার ড্রিম, তার স্বপ্ন, ফাইনালি শেষ পর্যন্ত, কেম ট্রু। এটা একটা ফ্রেজ। কেম ট্রু কথা অর্থ হচ্ছে সত্য হলো। দ্য ব্রিটিশ রুল, এই যে ব্রিটিশ যে শাসন, কেম টু অ্যান এন্ড, এটা একটা ফ্রেজ, এটা মনে রাখবো, এটা একটা ফ্রেজ। এটার অর্থ হচ্ছে শেষ হলো ইন 1947, অর্থাৎ 1947 সালে। যদিও সে কুড নট সি, সে দেখতে পারলো না বা দেখে যেতে পারলো না। ইট, ইট এখানে কথার অর্থ হচ্ছে যে মানে যে মুক্তি, হ্যাঁ স্বাধীনতা, সেটা সে দেখে যেতে পারলো না। ডিউরিং মানে সময়, হার লাইফ টাইম, তার জীবদ্দশায়, তার জীবদ্দশায় সে এটা দেখে যেতে পারলো না। আশা করি এই প্যাসেজটি তোমরা সুন্দরভাবেই বুঝতে পারবে। ঠিক আছে, আজকের জন্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।